অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, আপু তোমার বাবুকে কিভাবে কাচের গ্লাসে দই বানিয়ে দাও। কাচের গ্লাসে দই বানালে এত সুন্দর কিভাবে হয় আর কতদিন রেখে তোমার বাবুকে খাওয়াও। আমার মা কিভাবে এই দইটা বানায় এবং কতদিন ঘরে রেখে এই দইটা আমি আমার বাবুকে খাওয়াই থাকছে সম্পূর্ণ ব্লগটিতে। প্রথমেই আমার মা পাতিলে দুধ নিয়েছে। দুধগুলো ফ্রিজে ছিল যার কারণে জমাট বেঁধে আছে। এখানে 5 কেজি পরিমাণ দুধ আছে। এখন একটা খড়ির সাহায্যে দুধটা মেপে নিবে। এখানে কতটুকু পরিমাণ দুধ আছে খড়ি দিয়ে মেপে নিবে। এরপর খড়িটা দিয়ে মেপে নেওয়ার পর যে পর্যন্ত দুধ আছে ওই পর্যন্ত একটা চিহ্ন বানিয়ে নিতে হবে। এখন এখানে পানি দিয়ে দিবে। এখানে যে কয় কেজি পরিমাণ দুধ আছে সে কয় কেজি পরিমাণ পানি দিতে হবে। যেমন এখানে 5 কেজি পরিমাণ দুধ আছে আর 5 কেজি পরিমাণ পানি না দিলেও চলবে। এখানে 3 কেজি অথবা 4 কেজি পানি দিলেও হবে। এরপর এখানে বলক ওঠা মাত্রই চিনি দিয়ে দিবে। এখন ভালোভাবে দুধটা জাল করে নিতে হবে আর এমন ভাবে জাল করে নিতে হবে পানি যেন শুকিয়ে যায় আর সেই আগের পরিমাপে দুধ ফিরে আসে। 5 কেজি পরিমাণে যেন দুধ থাকে। এখন আমার মা আবার খড়ি দিয়ে মেপে নিচ্ছে দুধ আগের পরিমাণে এসেছে কিনা। এভাবে জাল করে দুধটার পানি শুকিয়ে সেই আগের পরিমাপে চলে এসেছে। এখন আমার মা এখানে দইয়ের বিছনটা ঢেলে নিচ্ছে। আর দই বানাতে হলে তো অবশ্যই দইয়ের বিছন লাগবে। দইয়ের বিছনটা এভাবে আরেকটু দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবে। এভাবে ভালোভাবে মিশিয়ে নিলে তাহলে পুরোটা দুধ দিয়ে ভালোভাবে মেশানো যাবে। এখন পুরো পাতিলে ঢেলে দিল। এভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশাতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা কতটা লাল হয়েছে জাল পেরে। আর দুধটা কিন্তু একটুও কমে যায়নি, সেই আগের পরিমাপে দুধটা আছে। এরপর কুসুম গরম হওয়ার পরে দুধটা ভালোভাবে কাচের গ্লাসে ঢেলে নেবে। যার কারণে আমার মা এখন কাচের গ্লাস রেডি করে নিচ্ছে। আর আমার মা এভাবেই কাচের গ্লাসে দই বানিয়ে দেয় যেন আমার ছেলে অনেকদিন যাবত এই দইটা খেতে পারে ভালোভাবে। আর কাচের গ্লাসে দই বানালেও নষ্টও হয় না, অনেক দিন যাবত ঘরে রেখে দই খাওয়ানো যায়। আমার ছেলে অনেক বেশি দই পছন্দ করে যার কারণে আমি প্রায় সময়ই কাচের গ্লাসে এভাবে দই বানিয়ে বানিয়ে ঘরে রেখে তারপরে খাওয়াই। আর বাচ্চাদের জন্য দই অনেক উপকারী। দই খাওয়ালে বাচ্চাদের হজম শক্তি ভালো থাকে। আবার অনেক বাচ্চারা আছে যে যারা গরুর দুধ খায় না কিন্তু তাদের দই দিলে অবশ্যই খায়। আমার ছেলেটা গরুর দুধ খায় না কিন্তু দই অনেক বেশি পছন্দ করে, যার কারণে আমি প্রায় সময়ই এভাবে কাচের গ্লাসে দই বানিয়ে দিই। আমার মা এভাবেই দই বানিয়ে দেয়। আমার মা এখানে মাটির পাতিলে এবং কাচের গ্লাসে মিলেই দই বানাবে। এরপর প্রত্যেকটা গ্লাসে ঢেলে এভাবে একটা কাপড় দিয়ে বা মোটা একটা কাঁথা দিয়ে এভাবে ঢেকে রাখতে হবে যেন ভেতরে কোনো হাওয়া ঢুকতে না পারে। এই তো এর পরের দিন সকালে দেখুন দইগুলো কত বেশি সুন্দর হয়েছে, অনেক বেশি জমে গিয়েছে। ভোর হওয়ার সাথে সাথে আমি কাপড়টা সরিয়ে দিয়েছি। এই দইটা অনেক বেশি মজা হয় খেতে, আমার বাবু অনেক বেশি পছন্দ করে। বাজারের দইয়ে অনেক বেশি কেমিক্যাল থাকে যা বাচ্চাদের পেটে সমস্যা হয়। আর এভাবে বাড়িতে বানিয়ে দিলে বাচ্চারা অনেক সুন্দরভাবে খায় এবং বাচ্চাদের পেটের হজমের সমস্যাও দূর হয়। এরপর আমার মা কাচের গ্লাসগুলো ফ্রিজে রেখে দিচ্ছে। এভাবে ফ্রিজে রেখে আমার বাবুকে আমি একটানা 7 দিন যাবত এই দই খাওয়াতে পারবো, কোনো সমস্যাই হবে না। শুধুমাত্র দইটা খাওয়ানোর আগে ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে রাখতে হবে।